আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো পাতাইল মসজিদ থেকে আজকে সবাইকে স্বাগতম। ভাঙ্গা ফরিদপুর জেলায় পড়েছে। তো আজকে আপনাদের দেখাবো সেই মসজিদ যেটা কিন্তু গায়েবী মসজিদ হিসেবে পরিচিত ফরিদপুর জেলায়। তো আসলে পুরো বিল্ডিংটা আসলে এতটা সুন্দর, আর দেয়ালগুলো দেখেছেন পুরো লাল ইট দিয়ে তৈরি। মনে হবে যে কত নিখুঁত হাতের কারিগর দ্বারা এই দেয়ালে ডিজাইন করা, এবং প্রতিটা দেয়ালে মনে হয় কত সুন্দর সুন্দর আলপনা করে আকারে হয়েছে। কিন্তু আসলে আল্লাহর নিয়ামত বা আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটাই আজকে দেখালাম। দেখুন কতটা সুন্দর, মনে হবে কতটা একদম পুরো নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল এই দেয়ালের ডিজাইনগুলো। আসলে এরকমটা না, আসলে আল্লাহর দেয়া উপহার আসলে মানুষের জন্য খুব সুন্দর হয়, যেটা আমরা মানুষরা হয়তো বা বুঝতে পারি না। তো আসলে বাইরে থেকে দেখানোর পরে পরবর্তীতে যখন চেষ্টা করলাম ভিতর থেকে দেখানো, তো ভিতরে ঢোকার পরে একদম পুরো সারিবদ্ধ সারি যখন জায়নামাজ ছিল এবং লাইটিং এবং উপর দিয়ে একদম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, এই গম্বুজটা দেখে মনে হচ্ছে একদম পুরো সাইড গম্বুজের যে আদলে যেই গম্বুজগুলো করা হয় সেরকমই। আসলে আসলে এগুলো সবই আল্লাহর পরিকল্পনা এবং আল্লাহর সৃষ্টি। উনি ভালো জানেন ওনার বান্দাদের কেমন দিবে বা না দিবে। তো আসলে এই মসজিদটা কিন্তু হচ্ছে গায়েবী মসজিদ নামে পরিচিত। তো এটা হয়েছিল অনেক আগে স্থাপিত হয়েছিল, কেউ বলতে পারে না যে কত সালে স্থাপিত হয়েছিল। তো আসলে এটা আসলে ফরিদপুর জেলার যত মানুষজন আছে লোকাল, তারা সবাই জানে গায়েবী মসজিদ হিসেবে। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান।